সুবহানাল্লাহ বলবেন। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। একবার বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন কলম ধরবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ এলান দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাষা না কোরআনের ভাষা? আর একটু জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনের চোর অভাব আসেনি? মিডিয়ার মধ্যে, আকুনির মধ্যে, বখনির মধ্যে, সংসদের মধ্যে আছে না নাই? ওরা কি নবীর দুশমন না দুস্তের দায়িত্ব পালন করতে লাগলেন? নবীর দুস্তের দায়িত্ব পালন করলে কোরআনের আয়াতকে সচ্চায়ন করতে গিয়ে স্বাভাবিকভাবে নবীকেও মরা না বললে, যেই নবী মরা সেই নবী আমার, যেই নবী জিন্দা সেই নবীকে 3 তালাক। ঈমান আছে? আরো জোরে বলতে হবে। এখন কোরআনকে জিজ্ঞাসা করি, মওলা কোরআন দিয়ে একবার ঘোষণা দিয়ে দাও, পৃথিবীর জগতের মধ্যে নবীকে কেমন নবী বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য সূচনা লগ্নে আমি খুতবার পরে যে নাতের কলি বললাম, আলা হযরতের জবান দিয়ে উঠায় দু পর্দা, দিখায় দু চেহারা, কে নূরে বারি हिजाब में है ज़माना तारीक को हो रहा है, कि महरक़ब से निक़ाब में है। ऊंचा आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ? এ আমার প্রিয় রাসূল, নূরানি চেহারা পর্দা আপনি সরাই দিন। আমি আলা হযরত ইমাম আহমদ রেজা, 14 শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজার ইমান আকিদা ডাক পড়ে গেল। আপনি নবী তো মরা নবীর হন, আপনি নবী তো হায়াতুর রাসূল। রু নিলেন মুদারিজুন নবুয়ত কিতাব শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খুললে পাওয়া যায়। ইমামে আলা হযরত কলমজাত করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা নবীর দরবারে আসি নাই। যেই মুস্তাফা নূরি জবান খুলে এলান দিলেন, মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেই কোরআনের ডিক্লারেশন হলো, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেই কোরআনের ডিক্লারেশন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? এই জন্য দুরুদের লরির মধ্যে ছিলাম যে আয়াতে কারিমা আমি সূচনা করলাম, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বিষয়বস্তু হলো আলা হযরতের কসিদাই নবীর প্রেম। এই ইমামে আলা হযরত যত কোরআন তেলাওয়াত করলাম, একবার জিজ্ঞাসার জবাবে গেলাম, মওলা বলো না কিয়ামতের ময়দানটা তুমি কেন সাজাইতে লাগলে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। বান্দা ঈমানওয়ালা না ঈমানহীন? বান্দা জান্নাতি না জাহান্নামী? বান্দা আযাব পাবে কি পাবে না? বান্দা 30,000 বছরের ফুসরাতের পুল পার হতে পারবে কি পারবে না? ও মুনিব, কিয়ামতের মাঠ দিয়ে মালিকি ইয়াউমিদ্দিন বলে ঘোষণা দিয়ে দিলেন, ওই দিন রাজত্ব কারো চলবে না, রাজত্ব হবে আপনি মুস্তাফার। আবার আপনার মুস্তাফার রাজত্ব দেখাবে মুনিব নিজের রাজত্ব নিজের হাতের মধ্যে রেখে দিলেন। অনেকে বুঝবে না, কেউ বলবে যে কিয়ামতের মাঠ হিসাব নিকাশের জন্য, কেউ বলবে যে কিয়ামতের মাঠ দুনিয়ার জগৎকে দেখাবার জন্য। আল্লাহর রাজত্বের শান দেখাবে। আমি অনেকদিন রিচার্জ করে
ইমামে আলা হযরতের দরবারে গেলাম। ও ইমামে আলা হযরত, জানি না কোরআনে হাকিম দিয়ে একবার উত্তরটুকু পাওয়ার মতন চাই। আর আপনার কলমজাত কসিদার মধ্যে ওই কোরআনের ব্যাখ্যাটুকু নিতে চাই। কারো ব্যাখ্যা শুনতে রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন শায়রের জবান থেকে পেলাম না, সরাসরি পেয়ে গেলাম ইমামে আলা হযরত বসিতিনা সবব হে। সুবহানাল্লাহ বলুন না। আমি কিন্তু আর মাত্র 20 মিনিট। সুবহানাল্লাহ। বসিতিনা সবব হে ইনে কাদে বজমে महशर का। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের করে দিয়ে নবী শান, কোরআনের করে দিয়ে নবী শান। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর নবীর প্রেমিকরা যখন কোরআন তেলাওয়াত করে, বাতিল ফিরকার গোষ্ঠীরা যখন কোরআন তেলাওয়াত করে, নবীর দুষ্টুটি ছাড়া 30 পারা কালামুল্লাহ শরীফে আর কিছু পায় না। আর নবীর প্রেমিকদের জবান যখন হয়, আল্লামা তাহিরির জবান যখন হয়, বর্তমান আমাদের আকাবেরিনদের জবান যখন হয়, খোদার জাতের কসম 30 পারা কালামুল্লাহ শরীফের 6666 আয়াতে প্রতি হরফের মধ্যে নবীর শান ছাড়া আর কিচ্ছু পাই না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। সুবহানাল্লাহ। আরো জোরে। ঈমান যদি নিয়ে কোরআন তেলাওয়াত হয়, প্রতিটি হরফের মধ্যে নবীর শান আছে না নাই? আরো জোরে বলতে হবে। আর দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা লম্বা জুব্বাওয়ালা যারা কোরআন তেলাওয়াত করে করে দলিল পেশ করে আমার নবী নাকি মরা, আমার নবী নাকি পাওয়ারলেস, আমার নবী নাকি গুনেগার, আমার নবী নাকি বাপদাদার মতন, আমার নবী নাকি ইলমে গায়েব জানে না, আমার নবী নাকি মাটির তৈরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। আমার নবীর ব্যাপারে যদি এরকম আকীদা রাখি, ঈমান থাকবে। আর ইমামে আলা হযরত আজিমুল বরকত প্রথম জিন্দেগানি নিয়ে সূচনা করতে গিয়ে উঠা দো পর্দা, দিখা দো চেহারা কে নূরে বারিক हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे क़ब से निक़ाब में है सारा दुनिया। नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा। जोर बोलो ना सुभान अल्लाह। नहीं वो मीठी निगाह वाला खुदा की रहमत है जल्व फरमा। गज़ब से उनके खुदा बचाए, गज़ब से उनके खुदा बचाए। जलाल बारी इताब में है सारा दुनिया। अल्लाह। एक एक नातेर मध्य एक एक रातेर वाज আমার ইমামে আলা হযরত আজিমুল বরকত নূরানী রসুল পাকের হায়াতে জিন্দেগানি নিয়ে একদিকে শপথ বাক্য দিলেন, অসংখ্য নাতের কলি একটা করলে দেখা পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, যেমনি ভাবে আলা হযরতের কলির মধ্যে বড় স্পষ্ট করতে লাগলেন, এত সুন্দর নাতিয়া দিয়ে দিলেন। ওসুয়ে লাজার ফিরতে वो सुए लाज़ार फिरते हैं तेरे दिन ए बहार
फिरते हैं वो सुए लालाजार। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো শুনতে শুনতে আপনারা আদা আদা মরা মরা হয়ে গেছেন, আর নতুন শোনার দরকার নাই। শুধু জিন্দেগি মুস্তফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখেরি সময় ইমামে আলা হযরতের ডাক পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা তোমার মাহবুব নবীকে তুমি জিন্দা না মরা বানাইলে? আল্লাহর কোরআন বলে যে আমি রব্বুল আলামিন যদি জিন্দা হই, আমার মুস্তাফাকে আমি জিন্দা নবী রেখে দিলাম। জোরে বলুন সুবহান। মাওলা কেমন করে বলে যে যেই দিন আমার মুস্তাফার রূহ নেওয়ার ধারা ছিল, ওই দিন কোন রূহ নেওয়া যাবে না। কোন বাতিল ফিরকার মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে আসেন, আমার মুস্তাফার রূহ যেই দিন নেওয়ার পারা স্পষ্ট মুফাসসিরে কোরআনরা ঐক্যবদ্ধ হলেন, জমহুর আইম্মারা ঐক্যবদ্ধ হলেন, এ আজরাইল আজকে কোন রূহ নেওয়া যাবে না, শুধুমাত্র আমার রহমতুল লিল আলামিন মুস্তাফার রূহ নেওয়া যাবে। ইয়া আল্লাহ, পৃথিবীর ইন্তজাম কেমন হবে? ওদের সেটি মামলা হলো আমি মুনিব মাওলার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটি মাত্র রূহ, কারণ আমার আল্লাহ জানতেন আমার মুস্তাফার কত পাওয়ার। যেখানে জিবরিল হয়রান হয়ে যায়, আজরাইল হয়রান হয়ে যায়, ওখানে আমার মুস্তাফার মকাম শুরু হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে হযরতে সাইয়েদনা জিবরাইল কাসরাত প্রকাশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আমার রাসূল একটু তাবাসসুম দিয়ে দিলেন, কিরে জিবরাইল, ৭০,০০০ ফেরেশতা নিয়ে, জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে, জান্নাতি জায়নামাজ নিয়ে, জমজমের পানি নিয়ে ৭০,০০০ ফেরেশতাকে বৈরাতি বানায়, আমাকে দুলহা বানায়, এতটুকু মক্কা পর্যন্ত তোমার আসার। বলে যে ইয়া রাসূলুল্লাহ, এতদিন নবী চেনা হয় নাই, আমি জিবরাইল আজকে আমার মুস্তাফাকে চিনে নেব। জিবরিল পর্যন্ত নবী চিনে নাই, আর বাংলাদেশের জমিনে বসে সাধারণ মোল্লারা নবী চিনে ফেলেছেন। নবী মাটির তৈরি, নবী বাপদাদার মতন, নবী ১৪ খানদানের মতন। আলা হযরতের কলম উঠে গেল, তুঝে সার जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सारा दुनिया। ওরে বাবারে বাবারে বাবারে, ইমামে আলা হযরত এখানে নাম প্রকাশ করেছেন একটি, সমস্ত বাতিল ফিরকার গোষ্ঠীরা এখান থেকে, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলা আছে না নাই? আমার প্রিয় রাসূলের এলান হয়ে গেলাম, সাতাফতারিকু উম্মতি সালাসান ওয়া সাবিনা বিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতান ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বক্তব্য শুনেছেন? আমার বাবার লিখন, ৭২ ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ৭২ ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है, वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है सारा दुनिया। কি বাবারা হয়রান হয়ে গেলেন? আমি কি আরো বাড়াইতে হবে? বাড়ালে তো বেমা সাগরে পড়ব আমি।
আলা হযরত আমাকে যে বিষয়বস্তু দিলেন, আলা হযরতের কসিদাই নবী প্রেম, ওরে বাবারে বাবা, গোটা হেদায়েতকে বকশিস, প্রতিটি পঙ্কক্তির মধ্যে নবীর শান ছাড়া আর কিছু নেই। সর্বশেষ পরিচয় দিলেন যে ওই ইমাম আহমদ রিজা খান, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, আপনি মামলাটা কি, আপনি এইভাবে শয়ন করেন কেন? উনি এলান দিলেন যে আমি এইভাবে শয়ন না করলে তো কোনভাবে শয়ন করব? কেন? বলতে যদি আমি ঘুমাইতে গেলাম আমার হুঁশ ঠিক থাকবে না, আজরাইল যখন আমার রূহ কব্জ করতে আসবে, আজরাইল যেন আমাকে মুহাম্মদী সূরতের মধ্যে পেয়ে যায়। মুহাম্মদ লিখতে যেভাবে আমরা সিজদা দিই, এই সিজদাটা হলো মুহাম্মদের দ্বারা। সুবহানাল্লাহ। আপনি দেখেন মুহাম্মদকে লিখে এভাবে রাখেন, পূর্ণ সিজদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিরে ইমাম আলা হযরত নবীর প্রেমের শোলা দেখাইয়ে দিলেন। গোটা বিশ্ববাসীরা তোমরা জেনে রাখো, আমি কম্বলের মধ্যে যখন শুইতে যাব, আজরাইল যদি আমার রূহ নিতে আসে, আমি খোঁজ থাকবে কি থাকবে না, আজরাইলও যেন এসে আমাকে অবলোকন করতে পারে। আমি নবীর কত বড় আশেক প্রেমিক যে মুহাম্মদের নাম নিয়ে আমি ঘুমন্ত অবস্থায় থাকবো। ওরে বাবারে বাবারে, এতগুলো বিষয় একসাথে আসলে পারবো তো না। আলা হযরতের পঙ্কক্তি দিয়ে নবীর প্রেম, সুবহানাল্লাহ বলেন না। এখনো কি আমি অন্য কোনো নাত পড়েছি? যা পড়ব আলা হযরতের, সুবহানাল্লাহ বলেন না। এখন আলা হযরত বলতে লাগলেন যে আমরা তো সবাই পড়ি, এমন কতগুলো কবিতা আছে অনেক আলেমও বুঝে না, সে নাত পড়ে একরকম, বক্তব্য দেয় আরেক রকম। নাউজুবিল্লাহ বলবেন না। এখন উত্তরের জন্য গেলাম যে আমি আয়াত পড়েছি কোথায়, একটি আয়াত, প্রতিটা আয়াতকে আপনাদেরকে শোনাবার সুযোগ আছে। আবার দাওয়াত দিয়ে আনবেন, আবার এই বিষয় রাখবেন, দেখি কত বছর রাখতে পারেন। আমি গোলামের বাচ্চা বলা কত বছর বলতে পারি, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দারা ও সিকন্দর সে ও মর্দ ফকির हो जिसकी फकीरी में बोए असदुल्लाही। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন মুখ খুলে বলে গেলেন, এই উম্মত মুহাম্মদী, তোরা তো ভ্রান্তির পথে যাবি না। রাসূল কেমনে বলে, তারাকতু ফিকুম মুসাকালাইন, আমি দুটো জিনিস তোদের জন্য রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। মওলা কি কি? কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার আওলাদে রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আলা হযরত ওরে বাবারে সার সংক্ষেপের মধ্যে গিয়ে এত সুন্দর, আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাব বেহুজুর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাব बेहुजूर, नज्म है और ना वो है इतरत रसूलुल्लाह की। এই নাতের ব্যাখ্যা দিয়ে গতকালকে কক্সবাজারের জমিনে যখন পেকুয়ায় আমি বক্তব্য রাখতেছিলাম, অসংখ্য জামাতিরা এসে গেলেন যারা মিলাদুন নবীর পক্ষে না। ওরা বলতে লাগলেন যে হুজুর, মিলাদুন নবী তো সত্যিকার নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না। কোথায়? চকরিয়ায়, যেখানে মিলাদুন নবী নাম উঠতে পারতো না। আর গত রাত যখন মিলাদুন নবীর সৌভাগ চলতে লাগলো, আমি অনেকবার আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি, কেউ উত্তর দেবেন? গোটা বিশ্বের জগতে আল্লাহ যত দামি সম্পদ বানাইলেন, মাওলা তুমি একটিবার বলো না গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কি বানাইলে? কথা বলেন। আরে এই মিডিয়াদেরকে কথা বলতে মানা করি আমি। না রাগ করেন না,
এটা প্রেমের মামলা। সুবহানাল্লাহ বলেন। কেউ যখন বলবেন ও বলবে না যদি অ্যাওয়ার্ড দিতাম এখন আমার ভাই নিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনি বলবেন তো হাস্যকর ব্যাপার না? নবী আমার মতন, বাবার মতন, দাদার মতন, 14 খানদানের মতন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরত মারলেন কলম। সুবহানাল্লাহ। তেরা নসল ওই মুলি হলো ফল দিয়ে তেরা নসল पाक में है बच्चा बच्चा नूर का। সুবহানাল্লাহ বলবেন না? আমার মামুনকে ধন্যবাদ দিই, যদি এই বিষয়টা আমাকে একটু আজকে সকালেও জানাই দিত আরো মজা করতে পারতাম। সুবহানাল্লাহ। আলা হযরত, আলা হযরত, যার মিসাল খুদ নিজে আলা হযরত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তেরা নসল पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরে ব্যাকরণের গোষ্ঠীরা, নবীর নূর নয়, আমার নবীর আওরাদাও নূর। তোর চোখ দিয়ে দেখতে পাবি না, আর যদি ইশকে মুস্তাফার চোখ হয় ওই চোখ থেকে বাঁচা যায় না। সুবহানাল্লাহ। যেমনি ভাবে ইমামে আলী মকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই যুগের মধ্যে সমবয়সীরা এসে এলান দিলেন, ও মাওলা আলী, আপনার সন্তানকে আমাদের সাথে খেলতে দিন, তোরা কাফের মুশরিক বেদিন বলে যে আমাদের বন্ধু তো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রাতের গভীরতায় কেন? বলে যে এমনি এমনি নিচ্ছি না, কাফের মুশরিক বেদিনরা ডিক্লেরেশন দিলেন। কেন নেবে? এ আলী রে, আপনার ঘরানা ইমামে হুসাইনের কণ্ঠনালীর মধ্যে একটা নূর আছে, যেই নূরের মাধ্যমে স্পষ্ট আমরা অনেক দূর পথ দেখতে পারি। ওই যখন অন্ধকারাচ্ছন্ন হয়, ওই অন্ধকারাচ্ছন্ন মুহূর্তে আপনার ইমামে হুসাইনের আলো বের হয়, যেই আলোর মাধ্যমে আমরা তেলবিহীন চলতে পারি, হারিকেল বিহীন চলতে পারি, উজাল বিহীন চলতে পারি, বাতিবিহীন চলতে পারি। সেই তো আল্লাহর কোরআনের গাওয়া কদ জাআকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত সুবহ তৈবা মে হুই বটতা হে বাড়া নূর কা। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का। सदका लेने नूर का आया है तारा नूर का। सदका लेने नूर का आया है तारा नूर का। सारा दुनिया নবী মাটি না নূর। আরো জোরে। এখন আলা হযরত বলতে লাগলেন, কবর মে লহরায়েগে তা হাসর চশমে নূর কে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ হ্যাঁ, যার জন্য আপনারা অপেক্ষায়। আমি তো আপনাদের এতগুলো মানুষকে হাসানোর জন্য এসেছেন না, বলেন না?
পরিষদের মাননীয় সাংগঠনিক সম্পাদক পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহরি মুদাসসির আলী ইতিমধ্যে তশরিফ এনেছেন। আজকের অনুষ্ঠানের সম্মানীয় মেহমান আলা আমাদেরকে দোকালীবাসীকে ধন্য করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব সারা বাংলাদেশের আরো স্থানীয় বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরি হুজুরকে বাসকালীবাসীর দোকালীবাসীর পক্ষ থেকে বিশেষ করে মেহরবানি করে আপনারা বসে যান। এক্ষুনি আল্লামা তাহিরি মাদ্দাজিল্লুহুল আলী যার তারিফ সামনে করাটা ছোট করা হবে মনে করি আমি, কারণ ওই যে আমি একটা নাতের কলি বলতে গিয়েছিলাম, আমার মতন আমার ভাই মোস্তফা যার অন্তরে ঢুকে যায় সারা বিশ্ব তার করতল হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার এত প্রতিবন্ধকতার মধ্যে উনি তো এমপি হয়েই গেলেন, কথা বলবেন না? এমপি হন নাই? সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সুন্নিয়ত ছাড়া বাংলা চলবে না, সুন্নিয়ত ছাড়া একমাত্র সুন্নিরাই সমস্ত ত্যাগ দিতে পারে, একমাত্র সুন্নিরাই কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালাইতে পারবে। কারণ সুন্নিদের কোনো নেতা নাই, আমাদের নেতা আমাদের সবচাইতে সরদার। আবার নেতা বলেন, আমি সাধারণভাবে নেতা বলছি না, আমাদের নেতার মতন কোনো নেতা, আমাদের সর্দারের মতন কোনো সর্দার। আবার নেতা বলে হুজুর হাসান নেতা বলে গেছেন, ঠিক না? আমার নবী বশর, আমিও বশর, 2 বছর কি এক? কথা বলতে হবে। আল্লাহু আকবার। যদি সেই দিকে যাই, খৈরুল বশর পর, খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দুরূদ, লাখো দুরূদ। जिन्नो मलाइक तेरे गुलाम, सबसे सिवा के तेरा मुकाम, यासीन तो तेरा ही नाम। खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद और লাখো সালাম। এই নাটটা পড়তাম না আমি, কালকে বদরি সাহেব হুজুরের জন্মভূমিতে আমার মাহফিল ছিল। মানুষের চোখের পানি দেখলাম, হায় হায়, দাঁত হারাবার পর দাঁতের মর্যাদা, ঠিক না? উনি বেশি বেশি এই নাটটা পড়তেন। সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, গানের ফাড়া দিয়ে নবীও বশর আমিও বশর। আরে বিয়াক্কল ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে জানান দিয়ে গেলেন আলা হযরতের জুবান দিয়ে নবীর প্রেম। ওয়ারাফানা লাকা যিকরাক, আর আলা হযরতের কলম তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा है रूह अमीर। ইমামে আলা হযরত, সুবহানাল্লাহ বলবেন না? নাতের কলি একটি গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। সুবহানাল্লাহ। তেরা মুসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा है रूह अमीर। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम
इलाही में शम्स दुहा। कुछ आवाज दे बोलबो ना सुभान अल्लाह। ओरे अल्लाह रे प्रशंसा करते 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 वो खुदा ने के मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला। बोलबेन ना सुभान अल्लाह। वो खुदा ने के मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शहा के कलाम मुजीद ने खाई शहा। तेरे शहरों कलामों बका की कसम है कलाम इलाही में शम्स दुहा। নবীর তারিফ কাকে বলে, নবীর প্রশংসা কাকে বলে? আমাকে আলা হযরতের পঙ্ক্তি দিয়ে কবিতা দিয়ে নবীর প্রেম। ওরে বাবারে, যে ইমামে আলা হযরত সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিয়ে জগৎকে মাথায় দিলেন, বাতিল ফিরকার গোষ্ঠীরা বলবে মক্কা শরীফের মর্যাদা কাবা শরীফের কারণে। আলা হযরত বলেন নয়, নবীর মিলাদ নবীর কারণে মক্কা শরীফের মর্যাদা। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মা সন্তান জন্ম দিয়ে দেখলে আসেন কাবা শরীফকে সিজদা করতে যান, 360 খোদার পূজার ঘর। আর আলা হযরত এমন ভাবে ব্যাখ্যা করে দিলেন, খবরদার একটু রিচার্জ করে দেখো, মক্কার মর্যাদা কাবা দিয়ে নয়, মক্কার মর্যাদা জমজম দিয়ে নয়, মক্কার মর্যাদা মকাম ইব্রাহিম দিয়ে নয়, মক্কার মর্যাদা হজরে আসওয়াদ দিয়ে নয়, মক্কার মর্যাদা মুলতাজিম দিয়ে নয়, মক্কার মর্যাদা সাফা মারওয়া দিয়ে নয়, মক্কার মর্যাদা মিনা মুজদালিফা আরাফা দিয়ে নয়, মক্কার মর্যাদা মুস্তাফার দুটো কদম দিয়ে। জোরে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না। এই কারণে মক্কা শরীফ থেকে আমার রসুল যেখানে যাই ওখানে হীরা ভরা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওখানে সমস্ত জায়গা সবুজ হয়ে যায়, মরুভূমি দুদু ময়দান জান পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বাজান। আমার ভাই একটু জিজ্ঞাসা করি, উনি বললো আরো মজা, সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে, আল্লাহ মোস্তফার প্রেমের মধ্যে এগুলো মোস্তফার আশেক বন্ধুদেরকে দিয়েই দেন। সুবহানাল্লাহ। দেখেন তো, নেমতে বাঁটতা। সুবহানাল্লাহ। আমি ওয়াদা দিয়েছি অন্য কোনো নাত পড়বো না, তারপরে চলে আসলে কি করবো? আল্লাহ হযরত বলতে লাগলেন, নেমতে বাঁটতা जिसमें तो बसी शान गया, नेमत बांटता जिसमें तो बसी शान गया, साथ ही मुंशिए साथ ही मुंशिए रहमत का कलम दान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया, नेमत बांटता। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मौला मेरे
आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। এগুলোর তরজমা আমি অনেক করেছি একটা আনার জন্য। আজকের মুমিন কারা সুবহানাল্লাহ বলেন না। জান্নাত কাদের আগে আলা হযরত বলে দিলেন নবীর প্রেমিক যারা তাদের। বাতিল ফিরকার মুখ দিয়ে যারা মুস্তাফার শানে কটূক্তি বেয়াদবি করবে জান্নাত তোদের কেমন করে আবার হতে পারে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত তো নবীওয়ালাদের। জান্নাত কাদের? তো নবীওয়ালা কারা? আলা হযরতের কালাম दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सुबहानाल्लाह बोलবেন না? তরজমা লাগবে? জোরে বলেন না, সময় তো নাই। এই জন্য আজকের মাহফিলের ডাক সুবহানাল্লাহ না, আজকের মাহফিলের ডাক আজ লে উনে কি পানা আজ মদদ মাঙ্গুন সে আজ লে উনে কি পানা আজ मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया फिर न मानेंगे क़यामत में अगर मान गया नेमतें बांटता जिसमें वज़ीशान गया नेमतें बांटता जिसमें तो वज़ीशान गया साथ ही मुंशिए रहमत का कलम दान गया साथ ही मुंशिए नबी যেখানে खुदा সেখানে खुदा যেখানে নবী সেখানে নয় নবী মক্কায় মুনিব মক্কায় নবী মদিনায় তো মুনিব মদিনায় আমার মুনিব মাওলা কোরআনকেও ভাগ করে দিয়েছেন নবী ঘুমে থাকলে আমার মুনিব ঘুমের মধ্যে মুস্তাফার সাথে কথা বলে নবী দাঁড়িয়ে থাকলে ঘুমের মধ্যে দাঁড়িয়ে কথা বলে দাঁড়ানো অবস্থায় কথা বলে বৈঠক অবস্থায় কথা বলে সর্বশেষ কেউ যদি বলবে বাপ দাদার মতন আমার মুনিব বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাই নাই সারা বিশ্বকে আমি তাক লাগাই দিয়ে সুন্নিদেরকে বুকে টেনে নিলাম কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই আসুন আল্লাহ কোথায় যেখানে আমি মুনিব মাওলা সেটাই আপনি মুনিব মুস্তাফা সুবহানাল্লাহ বাবা সময় কম এত স্লোগান দিলে চলবে না আল্লাহ এটা আমি তো আপনাদের এখানে আমি ওয়াজ করতে লজ্জা পাই কারণ মার সামনে এখানে নানার বাড়ি গপ করার মতো কারণ এই নাচগুলো আপনারা নতুন নয় কিন্তু আমাকে বিষয় যখন দিলেন আলা হযরতের পঙ্কোক্তি দিয়ে নবীর শান কথা বলতে পারবো কত শত বলতে পারবো কত হাজার বলতে পারবো যিনি নিজেকে মুস্তাফার শানের মধ্যে কোরবান করে দিলেন একটু উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেই জন্য আমি একটু শেষের দিকে গিয়ে অনেক নাতের গুলো আপনারা শোনা আছে শুধু একটা নিয়ে সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দান হবে কি হবে না আমার জিজ্ঞাসা ছিল কেন হবে
আল্লাহ কি জান্নাতীকে জাহান্নামীকে জানে না? কথা বলেন, জানে কি জানে না? আজকে খালি যাওয়া যাবে না, আমার এই তিনজনের টাকা দিয়ে যেতে হবে। বৈঠক থেকে যদি গুনাহ মাফ করাই যেতে মন চাই, আজকে সাতগুড়ি এবারে গালি দেখ আমাকে। আমার তাহিরি ভাই, যার ঘরের সামনে যদি আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যাই, আহ, মোহব্বত কাকে বলে, আদব কাকে বলে। যদি আজকে পারতাম ভাইজান আমি আপনার সাথে থেকে যেতাম, কিন্তু পারলাম না। কিছু মমানিয়াতের কারণে আমার মনে হয় ওই দিন 5,000-এর উপরে শুধু বিল পেশ করলেন। ওই দিন কত কামালেন সেটা নয়, এলান দিলে 6 লক্ষ টাকার উপরে সুন্নিয়তের জন্য আমি খেদমতে কোরবান করেছি। কোন মৌলবী বলতে পারবে? চট্টগ্রামের কোন মৌলবী আছে? খোদার কসম, আসমান সামনে পাশে 6 লক্ষ টাকা, ঠিক আছে না? 6 লক্ষ টাকার উপর আমি ব্যয় করেছি, কিন্তু আমরা সুন্নিরা সিন্নি আর মুন্নি হয়ে রইলাম। বড় দুর্বলতার মধ্যে আমরা ফেসে গেলাম। দাবি করি আমরা মুখ দিয়ে সুন্নি, কাজের মধ্যে সুন্নিয়তের কোনো প্রমাণ দিতে পারি? বাবা কয়দিন বাঁচবেন? আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির। অনেকে আমাকে দোষারোপ করেছেন, হ্যাঁ আমরা প্রাতিষ্ঠানিক কিছু রিস্ট্রিকশন আমাদের কাছে থাকে, যার কারণে হয়তোবা ঘরে বসে আমরা কাজ চালিয়ে গেলাম। মাহফিলে যতটুকু পারে ততটুকু কাজে চালিয়ে গিয়েছি। কেউ রাগ করবেন না, পৃথিবীর জগতে কেউ থাকতে পারবেন না, কিন্তু একবার বুকে হাত দিয়ে চিন্তা করেছেন কি করে গেলাম, কি রেখে গেলাম? জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায়, পড়ব না বলছিলাম, কিন্তু আমার ভাইয়ের জন্য পারলাম না আজকে প্রেমটা রাখতে। রাগ করবেন? जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। ঠিক না বে ঠিক? আমি সরে যাই নাই, একটু উৎসাহের জন্য বলছি। আজকে আমার তাহিরি ভাইকে দেখার জন্য, উনি কে? উনি আমার মোস্তফার গোলাম। আর কিছু দাবি আছে? রাষ্ট্রপতি হতে চাইলেন, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করলেন রাষ্ট্রপতি হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। খোদার কসম জিজ্ঞাসা করেন, আপনারাও জিজ্ঞাসা করেন, শুধুমাত্র বাংলাদেশের সংসদের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান চালু আছে, নারায়ে রিসালাতের স্লোগানও চালু করা হোক। আর কোন দাবি আছে আমাদের? যেখানে খোদা ওখানে মোস্তফা থাকবে না? উঁচা আওয়াজ দিয়ে বলেন না, এই খোদা ডাকা শিখেলেন আমার নবী, তো এই পক্ষে আপনারা আছেন না? নাই? আরো জোরে বলতে হবে। কালের পরিপ্রেক্ষিতে আমরা না আছে বলছি আর কি, যখন বিরিয়ানির ডাক পাই আমরা সব ভুলে যাই। আল্লাহ, বন্ধুরা, এই দুনিয়া আপনার চিরস্থায়ী নয়, যখন ডাক পড়বে আপনাকে যেতেই হবে। বিবি যাবে, কথা বলেন, নেতা যাবে, সন্তান যাবে, আলা হজরতের করে দেখবেন, ওখানেও আলা হজরত কড়ে হে মুনকির নকির সর পর, ন কোই हामी ন কোই ইয়াবর। সুবহানাল্লাহ। कड़े है मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আমার জিজ্ঞাসা ছিল, আবার ঘুরে আমার আলা হযরত কেয়ামত দেখে নিয়ে আসছে, আমি যেন আর বাইরে না যাই। হাসান রাজা, তুমি কিয়ামতের ময়দানের কথা বলেছিলে, আলা হযরতের জবান দিয়ে কিয়ামতের মাঠটা কেন একটু শোনাই দাও। আমি আগে একটা পঙ্কুক্তি দিলাম, बस इतना सबब है इनेकादे बस में महशर का कि तेरी शान महबूबी असा अय्यबा सक रब्बु का मकाम महमूदा दिखाए न जाने वाली है। सुभान अल्लाह। ঠিক কি না? আর কারো কোনো বাহাদুরি চলবে?
আল্লাহ তুমি রাজত্ব করবে, তুমি নেতৃত্ব দেবে, তুমি কুন ফায়াকুনের মালিক হবে, জান্নাতীকে জান্নাত দিয়ে দাও, জাহান্নামীকে জাহান্নাম দিয়ে দাও, যেভাবে চলুক যার পাওনা তাকে পরিশোধ করে দাও। আমরা দেখে কি করব? বলে যে না, তোমরা তো 2 হুঁট দিয়ে গাড়ের ফাট্টি দিয়ে মুস্তফাকে মাটি বলেছিলে, মুস্তফাকে যেমন তেমন বলেছিলে, মুস্তফা বাপদাদা বলেছিলে, মুস্তফা গুনাহগার বলেছিলে, মুস্তফা পাওয়ারলেস বলেছিলে, মুস্তফা গায়েব জানে না বলেছিলে, মুস্তফাকে গুনাহগার সাব্যস্ত করেছিলে। আমি আল্লাহ আজকে ময়দানে মাশার বানিয়ে তাহিরি সাহেবের মাহফিলে গিয়ে যেরকম নবীর শান শুকতে গিয়েছিলেন, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দান বানাইলাম আমার মুস্তফার শান মর্যাদা তোমাদেরকে দেখ। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, जोर बोलो ना सुभान अल्लाह। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। এটা আলা হযরতের না, আলা হযরতের অসংখ্য আছে। একটা বাইরে গেলাম যে শুধু আপনাদের ইজিভাবে বোঝার জন্য। মওলা তুমি কিয়ামতটা কেন বলছে? আমি আল্লাহকে তোমরা এখনো চিনতে পারো নাই, দেখতে পাও নাই। আমার নবী আমি মুনিব মাওলাকে চিনাই দেবে। আর আমার মুস্তফাকে তোমরা মা আমেনার পেট দেখে, বাবা আব্দুল্লাহর পেট দেখে সাধারণ মানুষ বলেছিলে। আজকে আমি মকামে মাহমুদ বানায়, মুস্তফাকে নুরানি তাজ পরায়, কুদরতের কুলে করে দুলহা বানায়, শিরওয়ানি পরায়, আমার মুস্তফাকে আমি কোন নবী বানাইলাম তার পরিচয় আমি আল্লাহ করাই দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এবার অন্য শায়েরের কলি এসে গেল যে বলবো বলবো আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরেকটু জোরে। এক কলি হলো जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा। সুবহানাল্লাহ। আরো জোরে। এখনো তাহিরি সাহেবের মাহফিল ভরপুর হয় নাই, বাকিরা সবাই চারিদিকে দাঁড় হয়ে যান, যারা বসতে পারেন বসে যান। আমার ভাই প্রথম ঢুকতে এখানে মানুষ কই, ঠিক না? তা আপনারা কি মোহাব্বত কি তাহিরি সাহেব হুজুর আপনাদেরকে টাকা দেবে? টাকা আমাকে দিছে, আপনারা পাবেন। কিন্তু খোদার কসম আজকে একটা নিয়ামত পেয়ে যাবেন। কোনো ইবাদতের মকবুলের কোনো ডকুমেন্ট নাই, আজকের বৈঠকের ডকুমেন্ট আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী, ব্যানার আছে না নাই? ঈদে মিলাদুন নবীটা আমি সাধারণ আব্দুল করিম আব্দুর রহিম কোনো মানুষকে দিই না। কোনো বাতিলে যদি আজকে এসে যায় তা আপনার তকদির ফলে গেল। সুবহানাল্লাহ বলেন না? আপনার তকদির ফলে গেল। আল্লাহ নিজেই বলে দিলেন মিলাদুন নবীর এই পয়গাম আমি সাধারণ মুসলমানদেরকে দিই নাই, যারা মুমিন তাদেরকে দিয়েছি। আল্লাহ মুমিন কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমার নবীকে আল্লাহর পরে এক নম্বরে রাখতে পারে যারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাকে আর দাওয়াত দিবেন না আমি জানি, আমাকে দাওয়াত দিলে বেজাল। এই জন্য আলা হযরতের একটা কলি সর্বশেষ দিকে মওলা কিয়ামতের ময়দানটা কেন বলতে আজকের বৈঠক দিয়ে তোদের কি রিয়েকশন দিয়েছি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর দেখেন। আল্লাহ আমরা যারা এখনো তবরুক নিই নাই এই সমাবেশটা কাল কিয়ামতের ময়দানে দাঁড় করাই দেবেন। সুবহানাল্লাহ। যখন আজকে স্লোগান দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সময় হাশরু মে জব কে দেখে নবী কো উম্মতি कहेंगे खुशी से हाँ
उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कांद पे कमली है काली भर दे जोली मेरी या नबी जी भर दे जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका आता हो दर पे आया हो बन कर सुआली दर पे आया हो बन कर सुआली अरे बाबा रे ইঞ্জিলের সাথে চেন কাপ যদি লেগে যায় ইঞ্জিল বলবে না এখানে কারা আছে চোর আছে ডাকাত আছে ইয়াবা আছে অন্য কোনো কিছু আছে লাগা যদি হয়ে গেল তা আপনার মন্দিরে মকাসদ পূরণ হয়ে গেল একটু জোরে বলবেন না যেমনি ভাবে বেলাল হাফসি সুরত ঠিক নাই কেমন ভাষা ঠিক নাই সুন্দর নাই আর যখন মুস্তাফা কলবে ঢুকে গেল আমার মুনিব বলতে লাগলেন আশিকে মুস্তাফা কি আযামে अल्लाह अल्लाह कितना सरता अल्लाह अल्लाह कितना सरता अर्श वाले भी सुनता है जिसको क्या आजाती आजाने बिलाली क्या आजाती आजाने बिलाली भर दे जोली मेरी या नबी जी भर दे जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली আল্লাহ কবুল করুক কেউ কি রাগ করেছেন টিয়াইন্ড না তো করি ওমা তা আতুল লতু চাইলি কিয়ামতের মারত লইতে পারিবেন ইতারা সাত করে এবারে গাল দিলে আগামী আর দন নদক আজিয়ের মা বিরোধ গুনা মা করে বেলা মনে হন না নমাতে মনে তো ডর লাগে পাল্লা কি এক টিকা কান দিলি দুই টিকা কান দিলি কি হতে হবে না অন্তত সুন্দর সার্থক পরীক্ষাত ফাঁস করি বেল্লাই মেই ফোয়াল্লাই জামাই ফে বেল্লাই ফোয়াল্লাই বউ ফে বেল্লাই ক্যান্সার রোগে আক্রান্ত নয় বেল্লাই মাত্র 2 মিনিট আমিন হন না ওবা আরো সংগঠনের বাই হল আরো দন নতুন যাতে দি বেল্লাই মন এলে দরকার তো দরকার নাই গোড়া বাংলাদেশের মুলুই ব্যাকুন ফির ব্যাকুন একখান দুই গুতেই একখান দরকার হবেন না আবার আলহামদুলিল্লাহ না ইয়ার ডেলি 3 দিন করিয়ে পরে আনতে পারে দি কিনলেই একমাত্র আর এতিম মেইফর ব্যাকরণ দাওয়াত অনরা বলখালিবাসী কলা যে গুমুত আয় অনরা তো হক ফাইম ইয়া 29 জন এই বলে হদ আজি আয় 26 জন হই দিন ওই বলে হদ 29 জন এতিম মেইফা আরত ফালে দি অনরা বলখালি আমিন ন হইবেন তো অনরা তো গুম গিনে কি জুমার গরমে জান 4000 গই ফাঁস হইতে 10 বছরের ভিতর যেইত ফর্ম মুসলিম বাংলাদেশি অম্পরিব উগ্র মেইফা যে সমস্ত মাবনকল হস্তফার স্বামী হার হই আরোগ্য জামাইর ঘর জান্যফারের উগ্র মেইফা ওয়াবি সুন্নি হারজি রাফিজি জামাতি আলে হাদিস আলে কোরআন মুতাজালা শিয়ে ব্যাকুনে গুজি কিন্তু মেইফাল্লাহ হনে কেউ এখন প্রতিষ্ঠান গুজি না মাতন না ইন কমার্শিয়াল হনবর্তী ফি নাই হন খোরাকি নাই 3 বেলা হানা খবেলা হানা 3 বেলা হানা 2 বেলা সব যুদ্ধ ডাল হাতে সমর্থ নাই 1 বেলা ফুয়ে দিয়ে হাতা কলম বই পত্র বোরকা ব্যাকিন আর মনিবিয়ে দিয়ালে আরো আমিন হন না তো অনরা দোয়া করিবেন না একবার 37 জন দরকার আছে না আগামী আর বাইজানে আল্লাহ ওয়াদা করছি যদি আল্লাহ সুযোগ করি দেয় আর বাপ মানা আর তাহির সাহেবের বাপ আমিন হইবেন এত লাই যদি বদারে সুযোগ পাই আর ব্যবস্থা আগামী 21 মে ব্যাকুন দাওয়া এদিন শুধু মহিলা তিমানা সাহেবেল্লা যাবেন দেয় আল্লাহ কি বানাইয়েন গোড়া বাংলাদেশত
যারা লাই 41 বস্তা চল্লি আদায় যোগ্য ছিল হাতে কিনার নেওয়া পরে জিনে পর্যন্ত চল্লি যার আমিন হইবেন আল্লাহ রাব্বি করুন কবুল করত ই সার গাইয়ে হইতে আর বাইর লাইন ইবে সার গাইয়ে বুঝে বেলা আবার যদি জামিয়া আমিন হইবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে কবুল করুক বাবা আরেকজন একটু সহযোগিতা করেন না 2 মিনিট চেয়েছিলাম আপনাদের কাছে আপনারা যা দিবেন তার চেয়ে আমি বেশ দেব আজকে সকাল থেকে যত 1000 টাকা আমি ইনকাম করব তার মধ্যে 2 ভাগ আমার জন্য হালাল 1 ভাগ হারাম এই 1 ভাগ আমার এতিম মেয়েদের জন্য আলহামদুলিল্লাহ তা আমি যদি যে কাজটা করে এই কাজটা আপনাদের দ্বারা না করাই কে ভালো মনে করলেন কে খালি সেটা আমার দেখার দরকার নাই কেউ ভিক্ষুক ডাকবে কেউ ডাকবে কেউ সে ডাকবে কি আসে আর যায় কাল কিয়ামতের ময়দানে আমার মুস্তাফা যখন ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই নাই এতিম মেয়েদের জন্য আমি ওখানে গিয়ে ভিক্ষা করেছি ভিক্ষুকদের কি দেবেন জানি না কিন্তু যারা দিলেন তাদেরকে আমার সঙ্গী করে এতিম মেয়েদের বাপ বানিয়ে জান্নাত দান করেন একবার দেখতে যাবেন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন হবে একটি এতিম মেয়েকে আমি পর্যন্ত পৌঁছাই দেন যদি কেউ বলে খোরাকি লাগবে ভর্তি ফি লাগবে কিতাব লাগবে বই লাগবে আমার কাছে একটা ফোন করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু 500 জন পূর্তি হয়ে গেলে আমি আর নিতে পারবো না আমি 500 জনের জন্য আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে ফেলেছি অ্যাপ্লিকেশন করে ফেলেছি বিশ্ব আদালতের মধ্যে 500 জন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি নিয়ে ছাড়বো একটা দোয়া আমার জন্য বেশি করবেন 10টি বেস ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে বিনা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ কোনো দিকে পাইলে আমাকে একটু আমি 2 নম্বরে চলে যাব আমাকে সহযোগিতার হাত যদি বাড়ান নিশ্চিত আপনারা কিয়ামতের ময়দানে একজন এতিমের বাবা হতে পারবেন মা হতে পারবেন যাকাত দিও সদকায়ে জারিয়ার ভাগী হওয়া যায় আপনাদের এই বোয়ালখালীর এখন 7 জন ছেলে 28 জনের মধ্যে এতিম মেয়েদেরকে নিয়ে গিয়েছেন মাত্র বাংলাদেশি 5000 টাকা আপনি একজন এতিমের বাবা যাকাত থেকে যা আপনারা দিয়ে দিচ্ছেন বাইরে এখন বোয়ালখালীর কয়জন বললাম 8 জন আমিন বলুন না তো আপনারাও ভাগীদার আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক কিয়ামত পর্যন্ত আল্লাহ সাতগড়িয়া পাড়ার গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা স্মৃতি সংসদের পক্ষে এই মাহফিলকে আল্লাহ আবাদ করে রাখুক আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছের সন্তান আমি আমার কথায় যদি আঘাত পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ডিসিপ্লিন রক্ষা করবেন মুস্তাফার প্রেমের মধ্যে বসবেন দেখুন বাবা 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 আল্লাহ কবুল করুক যার প্রেমের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা হাসান রাজাকে যখন তাহিরি সাহেব যখন ডিক্লেরেশন দিয়ে দিলেন তখন আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা ঘুমে নাই এখন আমি তো নিতে পারছি না আগামী 27-28 পর্যন্ত আমার প্রোগ্রাম ব্লক কিছু করার নাই আজকে আমার ভাই খুশি হলেন যে আজকের মাহফিল শুধু মিটিং ছাড়া আরেকটা মাহফিল দি নাই অবুক এটা তো হইতে পারে না আমি তাকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি আল্লাহ সবাইকে কবুল করুক দেখেন এটা আপনাদেরকে দেখাচ্ছে যে বহির্দৃষ্টিকের মধ্যে আমার এতিমের পাগলামি যাদের কাছে আছে যে সমস্ত আক্কাবেরিনরা সুন্নিয়তের জন্য মশাল উড়াই যাচ্ছেন আল্লাহ তাদেরকে হায়াতান তৈয়বা তবিলা করে দিন আমরা আজকে না হয়ে পাইনি পাবো ইনশাআল্লাহ শারীরিক সুস্থতা আল্লাহ আমার ভাইকে দান করুক আল্লাহ আগামীতেও আমরা সুন্নিয়তের কর্ণধার হিসেবে সংসদ পর্যন্ত আমরা দেখতে চাই কিনা আরো জোরে বলতে হবে আল্লাহ সবাইকে কবুল করুক আমরা যারা এসেছি বসে সদকা দিলে বলা দফা হয় সদকা দিলে গুনাহ মাফ হয় সদকা দিলে আশা পূরণ হয় সদকা দিলে তকদির পরিবর্তন হয় সদকা দিলেই স্বপ্ন বাস্তবায়ন হয় সদকা দিলেই জান্নাত দূরে চলে যায় জাহান্নাম দূরে চলে যায় সদকা দিলে জান্নাত কাছে আসে আর সখী ও হাবিবুল্লাহ সদকা দিলে বন্দা খোদার বন্ধু হয়ে যায় এখন যারা দিতে পারেননি আমাদের সাথে ইত্তেফাক থাকবেন আল্লাহ আগামীতে দেওয়ার তৌফিক দান করুন যারা দিলেন আমার এতিমের বাবা বানিয়ে হাত ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন মাওলা তোমার মাহবুবের দোহাই আলে মুস্তাফার দোহাই দিয়ে বলছি মাওলা যদি আমি গুনাহগার গোলামের বাচ্চাকে তুমি ছুটকারা দাও আমার সঙ্গী করে আজকের এই বৈঠককে সাক্ষী বানাইলাম মাওলা সবাইকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো সার্থক হলো আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এই এলাকাকে সুন্নিয়তের বৃহত্তম একটি দুর্গ বানিয়ে দাও বিশেষ করে আমার সভাপতি আবু তৈয়ব আজকে আলেমদের খাবার আল্লাহ জানে কতজনের করছে ওরে বাপ রে বাপ ইসা মাছ দেশি মুরগি আবার ফার্মের মুরগি মাছ বোয়াল মাছ আরো অনেক খাবার আমিন বলবেন না যারা খাইতে পারেন নাই
এখন যারা অভিযোগ করতে আপনারা পিছিয়ে গিয়েন, আমার মনে হয় খানাগুলো বরকত হয়ে যাবে, কারণ আমরা মুস্তাফার গোলামি করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। আর যে জাতের বক্তব্য শোনার জন্য এইভাবে যতদিন বেঁচে থাকবে, আল্লাহ ততদিন আমার মুস্তাফার গোলামি করে সুন্দর জবান দিয়ে মুস্তাফার গোলামি করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমি আবাল বৃদ্ধ বনিতা অর্থবিত্তশালী সবার কাছে দাওয়াতটুকু পৌঁছালাম। আপনাদের বোয়ালখালী আমাদের পাশে, নদী দিয়ে গেলে একদম পার হলেই রওজা। সুবহানাল্লাহ। আপনারা একটু দেখতে যাবেন, এতিম মেয়েদের মাথায় একটু হাত বুলাই দেবেন। বোয়ালখালীবাসীরা গিয়ে, বোয়ালখালীর মেয়ে কারা তোমরা আমার সাথে আসো, একটু মাথার হাত বুলাই দিয়েন। হয়তো আল্লাহ এই হাত বুলানি দিয়ে আপনার জান্নাত সুগম হয়ে যাবে। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে সবাইকে মুক্ত করে দিক। এই এলাকাকে আল্লাহ আবাদ করে দিক। চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী ইত্যাদিকে আল্লাহ হেফাজত করুক। আমার ছোট ভাই, যার জন্য প্রতিনিয়ত আমি দোয়া করি, আজকেও আপনাদের সম্মুখে সাক্ষী বানিয়ে গেলাম, যত সরকারিভাবে প্রতিবন্ধকতা নিষেধাজ্ঞা আছে আল্লাহ সব কিছু উত্তোলন করে দিক। মোস্তফার গোলামির জন্য আল্লাহ সব কিছু আল্লাহ তুমি খুলে দাও। সমস্ত শারীরিকভাবে সুস্থতা তুমি দান করো। জবানের মধ্যে তা বাতিলের বুতুলিয়ত থেকে আল্লাহ জাতকে তুমি হেফাজত করো। সুন্নি ওলামা পীর মশাইখদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। যারা না সমঝদার, সঠিক সমঝ আল্লাহ সবাইকে তুমি দান করো। শেষ বালা যার, সব বালা তার। আপনারা আখেরি মোনাজাত না করে যাবেন না।